ভাবুন তো, যাকে সবাই অপরাধী ভাবছে শেষ পর্যন্ত যদি সেই সত্যি উন্মোচনের সবচেয়ে বড় চাবিকাঠি হয়ে ওঠে, তাহলে গল্প কতটা বিস্ফোরক হতে পারে। পরশুরামের আজকের পর্বে ঠিক এমনই টানটান উত্তেজনায় ভরা একের পর এক চমক দেখা গেল। শুরুতেই কর্ণ লহরীকে বোঝাতে থাকে যে সে এখনও তাকে ভালোবাসে, তাই তার নিরাপত্তার জন্যই এখান থেকে চলে যেতে বলছে। কিন্তু লহরী একেবারেই নরম না হয়ে স্পষ্ট জানিয়ে দেয় তটিনীকে ইচ্ছে করেই ভাসানো হয়েছে এবং পুরো ঘটনাটার পেছনে বড়সড় ষড়যন্ত্র কাজ করছে। কর্ণও বুঝিয়ে দেয় সব কিছুর পেছনে আরও বড় কেউ রয়েছে, তবে সে লহরীকে সতর্ক করে বলে আর দেরি করলে তার জীবনও বিপদে পড়তে পারে। এদিকে লাট্টু আর পিকু আড়াল থেকে সব শুনে ফেলে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। অন্যদিকে সুধা এসে জানায় বাচ্চারা টিফিন বক্সের রহস্য নিয়ে প্রশ্ন তুলছে, মিডিয়াও স্কুল ঘিরে ফেলেছে। তটিনী এদিকে চুপচাপ নিজের চাল চালছে। তার হাতে যথেষ্ট প্রমাণ থাকলেও সে এখনই কাউকে ধরতে চাইছে না, কারণ সে একেবারে আসল মাথাটাকে ধরার প্রস্তুতি নিচ্ছে। পরশুরামও বুঝে যায় সব কিছুর পেছনে বিজন লাল ওরফে বিজিত লাহেরিন হাত রয়েছে। তাই মাঝওয়ালার ছদ্মবেশে নন্দাকে অনুসরণ করে সে পৌঁছে যায় এক গোপন আস্তানায়, যেখানে বেরিয়ে আসে অতীতের ভয়ঙ্কর সত্য। শেষ দিকে কর্ণ জেলে গিয়ে তটিনীর সঙ্গে দেখা করলে তটিনী তাকে কড়া ভাষায় বুঝিয়ে দেয় নারীদের দুর্বল ভাবার ভুল যেন সে আর না করে। এই সংলাপেই আজকের পর্ব যেন অন্য মাত্রা পেয়ে যায়।